এই যদি বাইরে দিয়ে ছিটকা এটা লাগাই যাও। প্রিয় শিক্ষার্থী, শুভরাত্রি। আজ 30 মার্চ রাত 9টা। আমরা গতকালকে লজিক গেট নিয়ে কথা বলছিলাম। লজিক গেটের কে 3 ভাগে ভাগ করার কথা বলেছিলাম: মৌলিক লজিক গেট, বিশেষ গেট, সার্বজনীন গেট। গত ক্লাসে আমরা মৌলিক লজিক গেট এন্ড অর নট এবং সার্বজনীন গেট ন্যান্ড এবং নর এগুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং হোমওয়ার্ক হিসাবে সার্বজনীন গেট নর গেটের সাহায্যে সকল মৌলিক গেট বাস্তবায়নের কথা বলেছিলাম। আশা করি তোমরা সবাই বাড়ির কাজ করে নিয়ে আসছো এবং বাড়ির কাজ আমরা বলেছি যে কলেজ ওপেনিংয়ের পর প্রত্যেকের বাড়ির কাজগুলি বিশেষভাবে দেখব এবং এগুলি অ্যাসাইনমেন্ট হিসাবে ব্যবহার হবে, এগুলির উপরে মার্কিং হবে। আমি আজকে আশা করি সবাই বাড়ির কাজটি করে নিয়ে আসছো। করতে যেয়ে যদি কোনো সমস্যা হয়ে থাকে সেটা আজকের ক্লাস শেষে আমি ওখানে সলিউশন করার চেষ্টা করব। আজকের আলোচনার বিষয় এক্সক্লুসিভ অর এক্সক্লুসিভ নর, এই দুটি গেট নিয়ে কথা বলব। আমরা জানি যে বিশেষ গেট দুটি, তার একটি এক্স অর এক্স নর। এক্স অরের ফুল মিনিং এক্সক্লুসিভ অর, এক্স নর হলো এক্সক্লুসিভ নর। এই দুটি বিশেষ গেটের উপর আজকে আমাদের ক্লাস। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি মনোযোগের সাথে আমরা 30 মিনিট থাকব, এর মধ্যে আমাদের আজকের ক্লাস শেষ হয়ে যাবে। আমি প্রথমেই যেটা বলতে চাচ্ছি যে এক্স অর গেট, আমরা ইতিপূর্বে মৌলিক গেট অর এন্ড নর পড়েছি। আমরা একটু খেয়াল করে দেখব যে অর গেটটা আমাদের এরকম ছিল, এরকম একটা অর গেট ছিল। এই অর গেট দুটি ইনপুট একটি আউটপুট, শুধু বাড়তি কাজ করছে এখানে একটি বন্ধনীর মতো। ইনপুট এ বি আর এদিকে আউটপুট হিসাবে আসছে এ এক্সর বি। তাহলে অর গেটের সাথে পার্থক্য করলে আমরা কি দেখতে পাই? অর গেটে এই বন্ধনীটা ছিল না, অর গেটে এই প্লাসের সাথে এই ব্র্যাকেটের মতো চিহ্নটা ছিল না। তাহলে এক্স অর গেট অনেকটা অর গেটের মতোই বলতে পারি, জাস্ট একটি ব্র্যাকেট এখানে বেশি আর ফলাফলে এ প্লাস বির জায়গায় একটি ব্র্যাকেট বেশি হয়েছে। এটা হলো আমাদের এক্স অর গেটের চিত্র। তা আমরা লিখতে পারি চিত্র এক্স অর গেট। এখন প্রশ্ন হতে পারে যে এক্স অর গেটের সংজ্ঞাটা কি? সংজ্ঞা আমি একটু পরে বলছি, এর আগে এক্স অর গেটের সত্যক সারণীটা আমরা দেখছি। এক্স অর এর সত্যক সারণী, এক্স অর এর সত্যক সারণীতে আমরা দেখব ইনপুট আউটপুট, ইনপুট এ বি, যেহেতু ওখানে আমরা ইনপুট দুটা ব্যবহার করেছি এ এন্ড বি, এ বি, আউটপুট হবে এ এক্সর বি। 4টা সারি হবে। গতকালকে আমরা এগুলি করেছি, ওখানে 0 0 1 1 0 1 0 1। তাহলে রেজাল্টটা কি হবে? রেজাল্টটা হবে এখানে 1 1 0 0। এখন প্রশ্ন হলো যে 0 1 1 0 এভাবে আমি লিখে ফেললাম রেজাল্টটা, কিভাবে?
ওই কিভাবে বোঝার মধ্য দিয়েই আসলে আমাদের সংজ্ঞাটা জানা হয়ে যাবে। কিভাবে বোঝার মধ্য দিয়ে সংজ্ঞাটা জানা হয়ে যাবে। সাপোজ সংজ্ঞাটা হলো এরকম, বেজোড় সংখ্যক ইনপুট যদি 1 হয়, বেজোড় সংখ্যক ইনপুট যদি 1 হয় তাহলে আউটপুট 1 হবে। এখানে ইনপুট 0 1, তার মানে বেজোড় সংখ্যক একটা 1 ইনপুট আছে। বেজোড় সংখ্যক ইনপুট 1 হলে আউটপুট 1। এখানেও বেজোড় সংখ্যক ইনপুট 1 আউটপুট 1। আর দুটি ইনপুটই যদি একরকম হয় তাহলে আউটপুট 0 হবে। এখানে দুটি ইনপুটই 0, আউটপুট 0। এখানে দুটি ইনপুট 1, আউটপুট 0। তাহলে কি বলতে পারি আমরা? ডেফিনেশনটা এখানে আমরা ইজিলি বলতে পারি এখন, যে ডিজিটাল সার্কিটে বেজোড় সংখ্যক 1 ইনপুট হলে আউটপুট 1 হয় এবং দুটি ইনপুট একই রকমের হলে আউটপুট 0 হয়, সেই গেটকে XOR গেট বলে, এক্সক্লুসিভ OR গেট বলে। প্রিয় শিক্ষার্থীরা, আমি আবার বলছি, যে লজিক সার্কিটে বেজোড় সংখ্যক ইনপুট 1, বেজোড় সংখ্যক ইনপুট 1, তার আউটপুট 1। আর যেখানে ইনপুট দুটি একই রকম সেখানে আউটপুট 0, এটা হলো XOR গেট। এটা আমরা একটা গল্পের মধ্যে বলতে পারি। সাপোজ এখানে ধরেন বাড়িওয়ালা, অনেক বাড়িওয়ালারা ব্যাচেলারদের ভাড়া দিতে চান না, ওনারা কাপল চান, একটা পরিবার দেখে বিয়ে মানে ভাড়া দিতে চান, তো সাধারণত ব্যাচেলার দিতে চান না। তো এখন আমরা যদি ওরকম করি, ছেলে মানে 0, মেয়ে মানে 1, তাহলে দেখেন এখানে কি হলো, এখানে ছেলে মানে 0, তাহলে এই 0 মানে ছেলে, এখানেও ছেলে, তাহলে দুটাই ছেলে, দুজন ছেলে আসলো, তার মানে ব্যাচেলার। তো ব্যাচেলারদের উনি ভাড়া দেবেন না, তার মানে কি 0। আবার এখানে 1 মানে কি মেয়ে, এখানে 1 মানে মেয়ে, তো একজন মেয়ে, বি সেও মেয়ে, তো দুজন মেয়ে আসছে, তারাও ব্যাচেলার। তো ব্যাচেলারে তো উনি ভাড়া দেবেন না মানে কি 0। আবার ওখানে যদি লক্ষ্য করি তাহলে 0 মানে কি ছেলে, আর 1 মানে মেয়ে, তার মানে একজন পুরুষ একজন মহিলা, তার মানে কাপল, তার মানে উনি বাড়ি ভাড়া দেবেন, এটা ফ্যামিলি। এখানে একজন মেয়ে, এটা একজন ছেলে, তার মানে কাপল, ভাড়া দেবেন। এইভাবে আমরা মনে রাখতে পারি, এইভাবে মনে রাখতে পারি। তাহলে আমরা কি বুঝলাম? যে XOR গেটটা হলো যে বাড়িওয়ালা কাপল দেখে ভাড়া দেবেন, আর ব্যাচেলার হলে ভাড়া দেবেন না। ঠিক তদ্রুপ ভাবে যদি XNOR গেটে যাই আমরা, তাইলে দেখবো উল্টাটা, যে উনি শুধু ব্যাচেলারদেরকে প্রেফার করেন, ব্যাচেলার হলে ভাড়া দিচ্ছেন, অর্থাৎ 1 হবে। আর যদি কাপল হয় তাহলে হয়তো উনি ভাড়া দেন না, কাপল হলে ভাড়া এড়িয়ে যাবেন। যাই হোক, আমরা XNOR গেলে সেটা দেখব। তাহলে মোটামুটি XOR গেটটা আমাদের হয়ে গেল। XOR গেট চিত্রটা ওরের মতোই, একটু ব্যাকেটটা বাড়তি, আর এখানে প্লাসের সাথে এই ব্যাকেটটা বাড়তি। পড়তে হবে A XOR B। আবারও বলছি, A XOR B, A B ইনপুট, এটার আউটপুট হলো A XOR B। ওখানে আরেকটা কথা বলে যাওয়া যেতে পারে, আরেকটি ইম্পর্টেন্ট কথা বলে যাচ্ছি, সেটা হলো A XOR B কে আমরা লিখতে পারি A বার B প্লাস A B বার। কিভাবে লেখা যায় এটা আমরা একটু দেখি। এখানে আমাদের যে আউটপুট লাইনে দেখছি যে 1 1 মাঝের দুটি সারিতে আছে, আর উপর এবং নিচের সারিতে 0 আছে। তাহলে 1 আছে, এখানে ইনপুট কি? ইনপুট A তে আছে 0, B তে আছে 1, A তে আছে 0। তো A তে যদি 0 থাকে, 0 মানে নট গেট, তার মানে A বার
এ বার, আর 1 মানে তো বি, ওখানে আবার এই 1 ওলা যেটা, এখানে এর ঘরে 1 আছে, তার মানে এ ওই হবে, আর বি এর ঘরে 0 আছে, 0 মানে নট গেট, বি নট, তার মানে আমি আগে যেটা লিখেছিলাম সেটাই। ওখানে এ XOR বি কে সমীকরণের মাধ্যমে লিখলে এভাবে হবে, এ বার বি বা এ পূরক বি প্লাস এ বি পূরক। যাই হোক, আমরা তাহলে কয়টা জিনিস শিখলাম? XOR গেটের ডেফিনেশন জানলাম যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে বেজোড় সংখ্যক ইনপুট 1 হলে আউটপুট 1 হয়, এবং জোড় সংখ্যক ইনপুট একরকম হলে, দুটি ইনপুট একরকম হলে আউটপুট 0 হয়, সে গেটটা হলো XOR গেট, অর্থাৎ এক্সক্লুসিভ OR গেট। এক্সক্লুসিভ OR গেটের চিত্রটা ওরকম অনেকটা OR গেটের মতো, শুধু নতুনত্ব একটি ব্যাকেট আর এখানে একটি ব্যাকেট, এবং পড়তে হবে A XOR B, এ XOR B, এ XOR B কে সমীকরণে প্রকাশ করলে এ বার বি প্লাস এ বি বার। তোমরা অনেক বইয়ে দেখে থাকবে এ XOR B কে এ বার বি প্লাস এ বি বার এই সমীকরণে প্রকাশ করেছে, এবং সেটা কিভাবে আসলো আমি ওখানে সত্যক সারণী থেকে দেখাবার চেষ্টা করেছি। আশা করি বন্ধুরা তোমরা ক্লিয়ার হয়েছো। যদি কারো কোনো প্রশ্ন থাকে, অস্পষ্টতা থাকে, অবশ্যই প্রশ্ন করবে। তোমরা জানো যে আমি আই অলওয়েজ ওয়ান্ট টু মেক মাই স্টুডেন্ট অ্যাজ এ অ্যাক্টিভ পার্টনার। আমি চাই স্টুডেন্টরা সক্রিয় অংশীদার হয়ে আমার সাথে প্রশ্ন করবে, কথা বলবে, বোঝার চেষ্টা করবে। তো যাই হোক, আমরা এই পর্যায়ে XOR গেট শেষ করলাম। আমরা এখন XNOR এর দিকে এগোচ্ছি। XNOR গেট মূলত XOR এর সাথে নট যোগ করলে XNOR। তাহলে আমরা আগেই মাথায় রাখতে পারি যে XOR গেটে আমরা আউটপুট পেয়েছিলাম এইভাবে, একটু খেয়াল আছে নিশ্চয়ই। XOR গেটের আউটপুটটা ছিল এটা 0 1 1 0। তাহলে XNOR গেটের আউটপুট হবে এটা ঠিক বিপরীত। এটা আমরা মোটামুটি আগে থেকে জেনে রাখতে পারি। 0 যেখানে ছিল সেখানে 1 হবে, 1 1 এর জায়গায় 0 হবে, 0 হবে, 0 এর জায়গায় 1 হবে। তার মানে XNOR গেটের রেজাল্ট হবে এটা। কারণ XOR এর সাথে নট যোগ করলে XNOR গেট পাওয়া যায়। যেহেতু XOR এর রেজাল্টটা এটা ছিল 0 1 1 0, তাহলে তাকে নট করলে 0 এর জায়গায় 1, 1 এর ক্ষেত্রে 0, 0 এর ক্ষেত্রে 1। আমরা আগের ক্লাসে তা দেখেছি। তাহলে এবার আসি, আমরা দেখি XNOR গেটটা কিরকম হবে। XNOR গেটের চিত্রগত দিকটা হলো এরকম। এটা হলো XNOR এর চিত্র। XNOR এর চিত্র, ওখানে আমরা বিষয়টাকে এভাবেও করতে পারি। XNOR এর চিত্র, এখানে জাস্ট নট পড়াই দিলাম। আমরা গত ক্লাসেও দেখেছি এই সাইনটাকে বাবল সাইন বলে, ওখানে নট গেটের অপারেশন, নট গেটের কাজ করে। তাহলে এটা হলো XOR এর সাথে নট যোগ হয়ে হলো XNOR গেট। এখন আসা যাক, তাহলে রেজাল্ট কি হলো, আউটপুট কি? এ বি, তাহলে আউটপুট হলো এ XOR বি। আর এই এ XOR বি বেসিক্যালি এখানে এ XOR বি, আর নট গেটের জন্য নট গেটের ইনপুট যদি এ XOR বি হয়, আউটপুট হবে এ XOR বি নট। তাহলে আগের চিত্রের সাথে এই চিত্রের পার্থক্যটা কোথায়? আগের চিত্রেতে এই বাবল ছিল না, অর্থাৎ নট ছিল না। এখানে আউটপুটে আগে নট ছিল না, আমরা এখন নট দিয়ে দিয়েছি, এই তো। তাহলে XOR এবং XNOR, আমরা XNOR এর চিত্রটা আঁকলাম, চিত্র XNOR। এখন আসি আমরা XNOR এর সত্যক সারণী। XNOR এর সত্যক সারণী
সত্যক সারণীটা আমাদের হচ্ছে ইনপুট, আউটপুট, এ বি, এ XOR বি নট, এ XOR বি নট, 1 2 3 4 লাইন। তো ইনপুটগুলিকে 0 0 1 1 0 1 0 1 সবগুলি সত্য সারণী মূলত একইভাবে সাজানো হয়, কারণ 0 এবং 1 দুটি ডিজিটকে, দুটি বিটকে সর্বোচ্চ 4 রকমে সাজানো যায়। সেটা হলো 0 0 0 1 1 0 1 1, এর বাইরে সাজানো যায় না। তাহলে এখন রেজাল্টটা কি হলো? রেজাল্টটা হলো, আমরা আগে কিন্তু মুখস্থ বলছিলাম যে যেহেতু এক্স ওরের রেজাল্টটা ছিল এটা, তাহলে এক্স নরের রেজাল্ট হবে এটা ঠিক উল্টাটা, 1 0 0 1, তাহলে রেজাল্ট কিন্তু এটা হবে। কিভাবে হয় সেটাই দেখার বিষয়। এক্স নর গেটে হলো যে এক্স নর গেটে হলো যে দুটি বিট একরকম হলে, অর্থাৎ জোড় সংখ্যক ইনপুট যদি একরকম হয় তাহলে আউটপুট হবে 1। তাহলে যে ইলেকট্রনিক সার্কিটে জোড় সংখ্যক ইনপুট, অর্থাৎ দুটি ইনপুট একই রকম, সেখানে আউটপুট 1। তো এখানে ইনপুট 0 0 দুটো একই রকম, আউটপুট 1। এখানে ইনপুট 1 1 দুটি একই রকম, এখানে আউটপুট 1। আর দুটি ইনপুট যদি দুরকম হয় তাহলে আউটপুট হবে 0। অর্থাৎ বেজোড় সংখ্যক ইনপুট 1 হলে আউটপুট 1 হবে, আমরা আগে বলেছি। বেজোড় সংখ্যক ইনপুট 1 হলে আউটপুট 1 হবে, আমরা আগে বলেছি। আর এখন বলছি বেজোড় সংখ্যক ইনপুট 1 হলে আউটপুট 0 হবে। তাহলে 1 এর জায়গায় 0 হলো, এই তো এক্স নর হয়ে গেল, নটের অপারেশন হলো। এখন আমরা আর একটা উদাহরণ দিয়ে বলেছিলাম যে এক্স অর গেট বেসিক্যালি কাপল ভাড়া দিতে আগ্রহ বোধ করে, অর্থাৎ এক্স অর গেট বিবাহিত ফ্যামিলি ভাড়া দিতে আগ্রহ বোধ করে। আর এক্স নর গেট উল্টোটা, যে এখানে ব্যাচেলরদের ভাড়া দিতে বেশি প্রিফার করে। কিভাবে দেখেন, আমরা বলছিলাম যে ছেলেকে আমরা ধরলাম 0 আর মেয়ে হলে 1, তাহলে এখানে কি 0, তার মানে কি মেয়ে, এখানে 0, এটাও মেয়ে। তো দুজন মেয়ে ভাড়ার জন্য গেছে, বাড়িওয়ালা ভাড়া দিয়ে দিলেন, তার মানে কি ব্যাচেলরকে প্রিফার করলেন। একেবারে শেষেরটাতে দেখি, এখানে 1 মানে কি, 1 মানে মেয়ে, এখানে 1 মেয়ে, এখানেও 1 মেয়ে, দুজনই মেয়ে, বাড়িওয়ালা দুইজন মেয়ে পাইছেন, ভাড়া দিয়ে দিয়েছেন। এখানে দুইজন ছেলে পাইছেন, ভাড়া দিয়ে দিয়েছেন। তার মানে দেখা গেল উনি ব্যাচেলর ফাইলে ভাড়া দিতে বেশি ইন্টারেস্ট বোধ করেন। আর মাঝের দুটাতে তাকালে দেখব যে 0 মানে ছেলে আর 1 মানে মেয়ে, তার মানে ছেলে মেয়ে, তার মানে কি কাপল। তো কাপল যদি হয় উনি কিন্তু ভাড়া দিচ্ছেন না, 0 মানে ভাড়া দিলেন না। তাহলে যে কথা বলছিলাম আমি, যে এক্স নর মূলত ব্যাচেলরদেরকে প্রিফার করে, আর এক্স অর গেট ফ্যামিলিকে প্রিফার করে। এটা জাস্ট মনে রাখার জন্য বলেছি, একটু মজা করার জন্য বলেছি, লজিক গেটের সাথে মিলিয়ে কথাটা বলেছি। তো যাই হোক, আমাদের তো হয়ে গেল যে এক্স নরের সত্যক সারণী, এক্স নরের চিত্র, আর এক্স নরের সংজ্ঞা। সংজ্ঞাটা তো ওখানেই আছে যে ইলেকট্রনিক লজিক সার্কিটে দুটি ইনপুট একই রকম, সেখানে আউটপুট 1। আর দুটি ইনপুট দুরকম হলে আউটপুট 0, সেই গেটকে এক্স নর গেট বলে। এটি একটি বিশেষ গেট, এটি বিভিন্ন গেট তৈরিতে এই বিশেষ গেট বিশেষ ভূমিকা পালন করে। আমরা যখন পরবর্তী ক্লাসগুলিতে গেট কনভার্সনে যাব, এক গেটকে আরেক গেটে রূপান্তর, এক গেট
কে আরেক গেটে পরিণত করা, ওইসবে আমরা আরও বিস্তারিত শিখব। যেমন বলতে পারি, যেটা আমি আগে দেখাই নাই, এখন দেখাইতে পারি, যে এক্স অর গেট বলছিলাম এ বার বি প্লাস এ বি বার, সমীকরণটা এটা ছিল। আমরা মনে করে দেখি এক্স অর গেটে আমি কিন্তু সমীকরণ এটা লেখাই দিয়েছিলাম, এক্স অর এর সমীকরণ এ বার বি প্লাস এ বি বার। এটাকে গেট আকারে প্রকাশ করলে কিভাবে দেখাইতে পারি? খুব সহজেই দেখাইতে পারি। এ বার পেতে হলে আমার একটা নট গেট লাগবে। তো নট গেট এ তে এ কে নট করলে এরপরে বি কে নট করলে বি বার হবে। তাইলে কি দাঁড়ালো? এ বার বি হলো এখানে, তাহলে এ বার বি। এরপরে কি দেখলাম? এ বি বার, এই দুটা নিয়ে এখানে একটা অর গেট তৈরি করলে রেজাল্ট হয়ে গেল এ বার প্লাস এ বি বার। প্রিয় শিক্ষার্থীরা, একটু লক্ষ্য করতে পারি আমরা যে সমীকরণটা এক্স অর গেটের আমি দেখিয়েছিলাম যে এ বার বি প্লাস এ বি বার, এই সমীকরণটাকে বলতে পারি সমীকরণ দিয়ে বলবে যে তার লজিক সার্কিট অঙ্কন করো। তার লজিক সার্কিটটা আমরা কিভাবে অঙ্কন করলাম? এখানে একটা থট আছে, একটা ফিলোসফি আছে, ওটাই খেয়াল রাখতে হবে সবসময় যে আমি কি আছে কি করব। আমাকে বলছে এ বার বি প্লাস এ বি বার এই সমীকরণের গেট অঙ্কন করতে। যেহেতু এখানে এ বার যেহেতু আছে, তাহলে নট গেট লাগবে, এই জন্য আমি এখানে একটা নট গেট এঁকেছি। এই যে নট গেট এ ইনপুট যদি হয় তাহলে এটার আউটপুট এখানে কি হবে? এ বার হবে। এইখান থেকে আমি লাইনটা টান দিয়েছি, ইনপুট হলো আমার এখানে। এরপরে আমাদের দরকার বি, এই জন্য বি লাইন থেকে এখান থেকে আমি এটাকে ইনপুট করেছি। তো এ বার বি এন্ড গেট। একইভাবে এখানে এখন আমার দরকার এ লাইন ওখানে, আর দরকার বি বারের লাইন এখানে। এই যে বি ইনপুট, নট গেটের আউটপুট হবে বি বার, এই বি বার এখানে আসলো বি বার। তাহলে গুণ করলে কি হলো? এ বি বার। এখানে যেহেতু যোগের অপারেশন আছে, যোগ যেহেতু আছে, তাহলে যোগের জন্য কি করব? অর গেট। এই জন্য আমি আরেকটি অর গেট অঙ্কন করেছি। তো অন গেট অঙ্কন আলটিমেটলি রেজাল্ট হয়ে গেল। একইভাবে আমরা ওই এক্স নর গেট, যেটা সর্বশেষ এখনো আমাদের টেবিলে আছে, যে এক্স নরের রেজাল্টটা আমরা ওরকম লজিক গেটের মাধ্যমে অঙ্কন করে দেখাতে পারি। আমাদের যখন সৃজনশীল প্রশ্ন সলিউশন করতে যাব, তখন প্রশ্নের প্যাটার্ন ওরকম থাকবে যে সমীকরণ থেকে গেট অঙ্কন করা, একটা গেট দিয়ে দেবে, গেটের আউটপুট কত এটা বলবে। সাপোজ এই গেটটাই দিয়ে দিল, আমি তো এখানে আউটপুট দেখিয়েছি বোঝাবার জন্য, কিন্তু একটা আউটপুট এই গেটটাই দিয়ে দিল, জাস্ট বললো এফ ইজ ইকুয়াল টু হোয়াট, জাস্ট বলবে যে এফ ইজ ইকুয়াল টু হোয়াট, এই চিত্রটা দিয়ে দিল। গ নাম্বার প্রশ্নে আমরা জানি ঘ এই দুটি প্রশ্ন উদ্দীপক থেকে থাকে। তো গ নাম্বার প্রশ্নে বলল যে উদ্দীপকে এফ চিহ্নিত সরলীমান বের করো, উদ্দীপকের এফ এর সরলীমান বের করো। তো এফ এর সরলীমান বের করলে রেজাল্টটা এটা দাঁড়াবে। আবার উদ্দীপক এই সত্যক সারণীটা দিয়ে দিতে পারে, সত্যক সারণী সেক্ষেত্রে এই আউটপুটগুলো দেবে না, জাস্ট ইনপুট লাইন দিয়ে আউটপুট এভাবে দিয়ে দিবে। আউটপুট দেখি সিদ্ধান্ত নিতে হবে, এখানে তার এক্স নর বলা থাকবে না, তখন সিদ্ধান্ত নিতে হবে যে এই যে সত্যক সারণীটা, এই সত্যক সারণীটা কোন গেটের সাথে ম্যাচ করে।
আমরা 7টা গেট পড়েছি, অ্যান্ড গেট, অর গেট, নট গেট, ন্যান গেট, নর গেট, এক্স অর, এক্স নর, এরকম 7টা গেট পড়েছি। তো নিশ্চয়ই আমরা খেয়াল করলে দেখব যে কোনো গেটের সাথে 6টার সাথে বনবে না, শুধু একটার সাথে বনে, সেটা হলো এক্স নর। এক্স নরেই আমরা পড়েছিলাম কেবল যে জোড় সংখ্যক ইনপুট যদি একই রকম হয় তাহলে আউটপুট 1 হবে। তো এখানে 2টা ইনপুট একরকম, আউটপুট 1, এখানেও 2টা ইনপুট একরকম, আউটপুট 1, আর 2টা ইনপুট 2 রকম হলে আউটপুট 0। তাহলে শুধুমাত্র এক্স নরের সংজ্ঞার সাথে ম্যাচ করেছে। সো দিস ইজ দ্য ট্রুথ টেবিল অফ এক্স নর। বাকি যে 6টা গেট আছে এটা একে একে যদি আমরা চিন্তা করি তাহলে ওটা না। যেমন এটা নট গেট না। কেন নট গেট না? নট গেটে তো আর ইনপুট 2টা থাকে না, নট গেটে তো ইনপুট 2টা থাকে না, নট গেটে ইনপুট একটা থাকে, অতএব এখানে ইনপুট 2টা আছে, সো এটা নট গেট নয়। বলে তাহলে এন্ড গেট, এন্ড গেট তো আমরা বলেছিলাম যেটা গুণনের কাজ করে, তাহলে 0 0 গুণ করলে কি 1 হয়? 0 0 গুণ করলে কি 1 হয়? নিশ্চয়ই না। তাহলে এটা এন্ড গেটও না। তাহলে আমি কি বললাম? নট না, এন্ড না, বলে তাহলে অর হতে পারে, অর না। অর আমরা জানি কি অর অপারেশনের কাজ করে, যোগের কাজ করে। অর কিসের কাজ করে? যোগের কাজ করে। তো যোগের কাজ করলে 0 0 যোগ করলে কি 1 হয়? 1 এ 1 এ যোগ করলে ঠিক আছে 1 হয়, 0 আর 1 এ যোগ করলে কি 0 হয়? নিশ্চয়ই না। তার মানে এটা অর গেটও না। তাহলে এন্ড, অর, নট তিনটাও না। তাহলে ন্যান গেট, ন্যান গেট আমরা কি বলেছিলাম? এন্ড এবং নট, এন্ড এবং নট। তাহলে 0 0 গুণ করলে কি 0, নট করলে কি 1। বাহ, মিলে গেছে তো। এটা তো একটা সারি মিললো। আমরা নিচে যাই, নিচের সারিগুলি নিশ্চয়ই মিলবে না। জর্জ বুলিয়ান অ্যালজাবরার যে জনক, উনি তো খুব ভেবেচিন্তে 1000 বছর আগে এটি বানিয়ে দিয়েছেন। তো 0 আর 1 এ গুণ করলে কি 0, 0 কে নট করলে 1, তাহলে এখানে কি 1 আছে? এখানে এসে কিন্তু আমরা আটকা পড়ে গেলাম। তার মানে তার মানে ন্যান্ডও না, একইভাবে নরও হবে না, বিশ্বাস করা যায়। এরপরে হলো এক্স অরও না। এক্স অরে আমরা পড়েছিলাম বেজোড় সংখ্যক ইনপুট 1 হলে আউটপুট 1, এখানে 1 নাই, এখানে 1 নাই। বেজোড় সংখ্যক ইনপুট 1 হলে আউটপুট 1, বাট এখানে 1 নাই। তার মানে এটা এক্স অরও নয়। তাইলে কি এক্স নরের সাথে মিলে গেছে। এইভাবে সবগুলি গেট যদি আমাদের মাথায় খুব ক্লিয়ার থাকে তাইলে ইনশাল্লাহ আমাদের সমস্যা হবে না। আমরা সত্যক সারণী দিলেও বুঝতে পারবো এটা কোন লজিক গেটের সত্যক সারণী। আমাদের এই চিত্র দিলেও বুঝতে পারবো, সমীকরণ দিলেও বুঝতে পারবো। প্রশ্ন বিভিন্ন ভাবে আসতে পারে, এটা আসলে অনেক সময় মানে ভাবা যায় না কত রকমের প্রশ্ন হয়, হতে পারে। এই জন্য আমরা সবসময় বেসিক আইডিয়াটা ক্লিয়ার রাখবো, তাহলে প্রশ্ন জবাবই আসুক ইনশাল্লাহ আমরা পারবো। তো যাই হোক, আমরা সামনের ক্লাসগুলিতে বোর্ড স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। সেখানে আশা করি তোমরা অনেক সমস্যার সহজ সমাধান পাবে। এ পর্যন্ত আমরা সঙ্গেই থাকি। যাই হোক, আমি আমার আজকের লেকচারের শুরুতেই বলেছিলাম যে গতকালকে যে একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, হোমওয়ার্কটা নিশ্চয়ই আমি যেহেতু বলি নাই, আমার শিক্ষার্থীও বলবে না। সেটা ছিল নর গেট দিয়ে মৌলিক গেটগুলি বাস্তবায়ন করো। এটা ছিল আমার গতকালকের হোমওয়ার্ক। কারণ এই নরের কাজিনই হলো ন্যান্ড, দুটা একই জিনিস, ন্যান্ড আর নর। আমি গতদিন সিম্পলি ব্যাখ্যা করেছিলাম, আর ন্যান্ডটা তো পুরো বুঝাইয়া করাই দিয়ে দিয়েছিলাম। ন্যান্ডটা যদি কেউ বুঝে থাকে অবশ্যই সে নর গেটটা পারবে। এখন সবাই করে নিয়ে আসার কথা। এটা নিয়ে কোনো কোয়েশ্চেন থাকলে, অনেক শিক্ষার্থী আমি জানি যে লাইভে আছে বা শিক্ষার্থী নন, আমার অনেক প্রিয়জন, ওনারাও অনেক সময় আমার ওখানে লাইক কমেন্ট করে থাকেন। এতে আমি অনুপ্রাণিত হই। আমি মানে আশা করব যে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করবেন। আমি আজকের আলোচনার মধ্যে এবং আগামী গতদিনের আলোচনার মধ্যে যদি
যদি কোনো প্রশ্ন করার থাকে প্রশ্ন করবেন, আমি উত্তর দিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করে দেব। দেখা হবে আগামী কোনো একদিনে আবারও। আর একটি বিশেষ সতর্কতামূলক কথা, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে 30 মার্চ 2020 9 PM অ্যাট হোম। আমি এই যে ক্লাসটা নিচ্ছি আমার বাসায় নিচ্ছি। এই জীবনের প্রথম অভিজ্ঞতা যে গত 17 তারিখ থেকে আজকে 30 তারিখ পর্যন্ত এই বিশাল একটা সময় শ্রেণীকক্ষে যাই না, পড়াই নাই। এটা আমার জীবনের জন্য সবচেয়ে বড় ডিউরেশন, এটা আমার আর ঘটেনি। তো এরপরও এই অবসর কাটানোর জন্য, ছাত্রদের কিছু কল্যাণে আসার জন্য, সময়টা একটু প্রপারলি হোম কোয়ারেন্টাইন মেনটেন করার জন্য এই ক্লাসের আয়োজন করেছি। আশা করি শিক্ষার্থীরা উপকৃত হবে এবং যদি আরও কোনো বিশেষ ক্লাস কারো রিকোয়ারমেন্ট থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানালে আমি ওরকম ক্লাসগুলি করাবার চেষ্টা করব। আশা করব যে আমরা HSC 2020-এর যে পরীক্ষা সামনে অনুষ্ঠিত হবে, ইনশাল্লাহ আমাদের এই কঠিন সময় থাকবে না, আমরা ওই পরীক্ষায় যাতে ভালো করতে পারি এই আশা ও প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানেই ক্লাসের সমাপ্তি টানছি। আল্লাহ হাফেজ।